নমস্কার, শিলিগুড়ি লোকাল নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে রয়েছি অমিয়। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি চাম্পাশাড়ি দেবীডাঙ্গা গ্রাম অঞ্চলের মধ্যে। এখানে কিন্তু ল্যাব ভিত্তিক আদিবাসী নৃত্য ও বাদ্যযন্ত্রের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি ভিডিওর মাধ্যমে সেই দৃশ্য তুলে ধরবো, আর কি উদ্দেশ্যে করা হচ্ছে এই অনুষ্ঠান সেটা কিন্তু আমরা একবার তুলে ধরবো। আমরা কিন্তু সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের নাচের আয়োজন করা হয়েছে। बजा दो यहाँ से शुरू करें। रेडी हट पे धरे। हाँ तो दिन बजा दो। কেমন লাগতেছে তোমাদেরকে এখানে এসে? सभी के जोहार। सबसे पहले तो बहुत अच्छा लग रहा है कि यहाँ पे बहुत हम लोग को मौका मिला अपना ट्रेडिशन अपना टैलेंट दिखाने के लिए। जैसे कि आप लोग देख सकते हैं कि हम लोग का जो ग्रुप है वो बहुत जूनियर ग्रुप है, तो ये बहुत अच्छा चीज़ है कि प्लेटफॉर्म मिला है कि हम लोग को अपना जितना भी हम लोग जैसे कि ट्रेडिशन को भूलते जा रहे हैं, जैसे कि 21st सेंचुरी में उसी तरह हम अपने आप को सुधार सके, अपना ट्रेडिशन को लेकर चल सके। और एक अच्छा प्लेटफॉर्म है कि हम यहाँ पे जो भी अपना चीज़ है उसका शोकेस कर सकें, इसलिए हम लोग को बहुत अच्छा लगा और साथ साथ बहुत यहाँ पे अच्छा लगा है। क्या नाम है आपका? मेरा नाम आदित्य है। চলুন এখানকার সুপারভাইজারের সাথে আমরা কথা বলে নিই, আর কি উদ্দেশ্যে করা হচ্ছে এটা সেটা একবার জেনে নেওয়া যাক। নমস্কার। নমস্কার নমস্কার। কি উদ্দেশ্যে করা হচ্ছে এটা? এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের প্রতি বছর আচ্ছা এই প্রোগ্রামটা হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যম থেকে। আমাদের আদিবাসী দপ্তরে যেহেতু এটা আদিবাসীরা যেমন আমরা যারা আছে উরাও মুন্ডা সান্থাল, এটা আমাদের কৃষ্টি কালচার, আমাদের যেটা সাংস্কৃতিক লেভেল, এই সাংস্কৃতিকের অনেকে ভুলে যাচ্ছে। যাতে সাংস্কৃতিক যাতে ভোলা না যায়, ভুলতে না পারে, হ্যাঁ, তার জন্য সরকারের তরফ থেকে এটা ব্যবস্থা করা হয়েছে যে যাতে এরকম আমরা প্রোগ্রামের মাধ্যমে আমাদের আদিবাসী সমাজকে জাগৃত করতে পারি এবং আগে নিয়ে যেতে পারি, তাদের সংস্কৃতিকে ভুলানোর থেকে আমরা বিতাড়িত করতে পারি, মানে তারা যেন ভুলে না যায়, এই ব্যবস্থাটাই সরকার তরফে আছে। তো এটা প্রতি বছর আমাদের ব্লক লেভেল থেকে শুরু হয় প্রোগ্রামটা। ব্লক লেভেলে প্রোগ্রাম হওয়ার পরে এটা আবার হয়ে যাবে ডিস্ট্রিক্ট লেভেল। ডিস্ট্রিক্ট লেভেল এখান থেকে যারা
পজিশন নেবে। এখানে সব কম্পিটিশন হচ্ছে। আচ্ছা কম্পিটিশন এক একটা যেটা হচ্ছে উরাও, মুন্ডা, সান্থালি, আমাদের যে মানে মানে আমাদের আদিবাসী সমাজে যতগুলো আছে, আদিবাসীরা আছে আর কি, প্রতিটা আপনার নিজেদের যে সাংস্কৃতিক লেভেলে যারা পারফরমেন্স করছে, ওখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এখানে এই ব্লক লেভেলে, এবং ব্লক লেভেল থেকে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একজনকে নিয়ে যাব। সেটা হচ্ছে ফার্স্ট পজিশন যারা নেবে তাদেরকে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে যাব। ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে যাওয়ার পরে ওখানে আবার কম্পিটিশন হবে। এখানে আমাদের যেটা রিজন ওয়াইজ হয়, আমাদের রিজনে যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আছে, জাপানি ডিস্ট্রিক্ট আছে, আমাদের দালি ডিস্ট্রিক্ট আছে। এখান থেকে যারা যারা ফার্স্ট হয়ে মানে প্রথম স্থান অধিকার করে যারা ডিস্ট্রিক্ট লেভেলে যাচ্ছে, ওখানে যারা আবার প্রথম স্থান অধিকার করবে তারা আবার জেলা, হ্যাঁ, রাজ্য লেভেল, তারা রাজ্যতে যাবে। রাজ্যতে গিয়ে আবার ওখানে আবার সেম এরকম কম্পিটিশন হবে পুরো পশ্চিমবঙ্গ নিয়ে। ওখানে যেরকম যেরকম আমাদের সাংস্কৃতিক লেভেলে যে প্রোগ্রামগুলো হচ্ছে, মানে যেমন হচ্ছে আদিবাসী মানে উরাওদের বাদ্যযন্ত্র আছে, সং আছে, তারপরে ডান্স আছে। এই থেকে যারা ওখান থেকে ফার্স্ট পজিশন নেবে তারা ওখান থেকে অনার হয়ে তারা ওখান থেকে প্রাইজ মানি পাবে এবং গিফট পাবে, অনেক কিছু হয়। এইভাবে আমাদের এই প্রোগ্রামটা সাকসেস করা। এবং ওখান থেকে যারা আগার মানে মনে হচ্ছে যে দিল্লিতে কোনো প্রোগ্রামে যদি এরকম খবর আসে, যারা ওখান থেকে ফার্স্ট পজিশন নিয়েছে তাদেরকে ওখানে পাঠানোর ব্যবস্থা করা হয় সরকারের তরফ থেকে। প্রতি বছরই এখানে এটা করানো হয়। প্রতি বছর এবার একটু দেরি হয়ে গেছে, মানে এবার পুজোর মধ্যে পড়ে গেছে, না তো এটা সেপ্টেম্বর মাসে হয়। হ্যাঁ, তো এবার এটা দেরি হয়ে গেছে, এটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, যেহেতু পুজোটা এগিয়ে গেছে এটা অক্টোবরে করা হচ্ছে, কিন্তু এটা প্রতি বছরেই হয়। ওকে স্যার, কি নাম আপনার? আমার নাম ধনঞ্জয় মুর্মু, আমি সিদ্ধগুনি বিরসা ল্যাম্পসের সুপারভাইজার। আর আজকে এই প্রোগ্রামের দায়িত্বে আমি আছি প্রোগ্রাম পরিচালনা করার জন্য। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ।